এখানে আপনারা কিভাবে আশা করেন একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে এবং ইন্ডিয়া কি করতে দেবে আপনাকে জুলাই সনদ? নির্বাচন অনিশ্চিত করার জন্য যা যা করার সব ভারত করবে। আজকে সবচেয়ে বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার ইন্ডিয়া নিয়ে আসছে রংপুর ডিভিশনের কাছে। আজকে সবচেয়ে বেশি সৈন্য নিয়ে আসছে ত্রিপুরাতে আমার হিল ট্রাক্সের কাছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কথা মতো আসলে ভারত চাইলেই অনেক কিছু করতে পারে। তাহলে আগামী যে সংসদ নির্বাচন হবে 2026-এ, সেখানে তো ভারত আসলে চায় না যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হোক। সেই ক্ষেত্রে ভারত তো তাহলে আসলে বসে থাকবে না। কি হতে পারে, কি শঙ্কা করছেন? নির্বাচন অনিশ্চিত করার জন্য যা যা করার সব ভারত করবে। ইলেকশন করবেন আপনি কিসের ইলেকশন করবেন? একটা ছেলেকে যে নির্বাচনী প্রচারণা চালাতে পারতেছে না, সেখানে আপনি কিভাবে ইলেকশনের স্বপ্ন দেখেন? একটা ছেলেকে আজকে আতাতাই গুলি করলো, আপনার দেশের কোনো না ডিবি না এসবি না কেউ ধরতে সক্ষম হলেন। ধরা তো দূরের কথা, আমি আমার উদাহরণ দিই, আমি জিডি করছি, প্রতিদিন জিডি করে রাখছি। কোথায় কি হয়েছে? কোথায় প্রোটেকশন? আমার প্রোটেকশন তো আমাকেই নিজেকেই ব্যবস্থা করতে হচ্ছে। তো রাষ্ট্র যখন প্রোটেকশন দিতে ব্যর্থ হবে একটা ইন্ডিভিজুয়াল সিটিজেনের, তখন আপনি সার্বক্ষণিক ভাবে এই জুলাই সনদ বাস্তবায়নের যে ইলেকশন, যে নির্বাচন, যে নতুন সূর্য ওঠার নির্বাচন, সেই নির্বাচনের স্বপ্ন দেখেন কিভাবে? ভোটের দিনে আসলে নানাবিধ শঙ্কার কথা আমরা বলছি। আওয়ামী লীগ তো আসলে ভোটের দিন বসে থাকবে না। আওয়ামী লীগের কিংবা বিগত সরকারের একটা শোক, সেটা আসলে ইতিবাচক ভাবেই হোক নেতিবাচক ভাবেই হোক, আমরা দেখি। তো এই জায়গাগুলো আসলে কিভাবে সমন্বয় হবে কিংবা শঙ্কার জায়গাগুলো আসলে কিভাবে সলভ হবে বলে আপনি মনে করছেন? এখানে আপনারা কিভাবে আশা করেন একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে এবং ইন্ডিয়া কি করতে দেবে আপনাকে জুলাই সনদ? সো এটা যদি রাজনৈতিক দল এই বেসিক জিনিসটা উপলব্ধি করতে না পারে, তাহলে লস সবার, এবং এই লস অপূরণীয় হবে। সবাইকে ক্ষুদিরামের মতো ফাঁসিতে ঝুলতে হবে। কারণ আপনি ফাঁসি চান না, আপনি একটা ফেয়ার ইলেকশন চান, একটা ক্রেডিবল ইলেকশন চান, জুলাই সনদের ভিত্তিতে একটা নতুন দ্বিতীয় বাংলাদেশ গড়তে চান, এই দ্বিতীয় স্বাধীনতাকে উপলব্ধি করতে চান। এটা সালাউদ্দিন সাহেবদেরকে বুঝতে হবে যে শিলংয়ে থাকা আর এদেশকে স্বাধীন করা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য। এই পার্থক্য যদি সালাউদ্দিন সাহেবরা বুঝতে ব্যর্থ হন, তাহলে এই জাতিকে আবারও মাসুল দিতে হবে। আর এবারের মাসুলটা আর অন্যরকম হবে না, এবারে মাসুলটা আপনার স্বাধীনতার সার্বভৌমত্বে চলে যাবে। এবং সেই জন্য এই দেশের আপামর জনসাধারণকে এখন একটা প্ল্যাটফর্মে আসতে হবে। যদি বিএনপি জামাত সেই প্ল্যাটফর্মে আসতে ব্যর্থ হয়, আজকে ক্ষুদ্র স্বার্থ, নিজের দলীয় স্বার্থের আগে হচ্ছে দেশ। আপনার দেশ আজকে আক্রান্ত। হাদি আক্রান্ত মানে জুলাই আক্রান্ত, জুলাই আক্রান্ত মানে এই দেশ আক্রান্ত। আপনি এই আক্রান্ত দেশকে, আপনি একটা মুমূর্ষু যে আইসিইউতে আছে তাকে আগে সারিয়ে তুলবেন, না আপনি আপনি কোন জায়গায় যাবেন সেই পথটা আপনাকে। আজকে বলা হয় কাশ্মীরে এবং পাকিস্তান ফ্রন্টে ইন্ডিয়ার সৈন্য সবচেয়ে বেশি ছিল, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আজকে সবচেয়ে বেশি সৈন্য স্ট্রং করা হয়েছে রংপুর ডিভিশনের কাছে। আজকে সবচেয়ে বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার ইন্ডিয়া নিয়ে আসছে রংপুর ডিভিশনের কাছে। আজকে সবচেয়ে বেশি সৈন্য নিয়ে আসছে ত্রিপুরাতে আমার হিল ট্রাক্সের কাছে। তার মানে ইন্ডিয়ার একটা সম্পূর্ণ প্ল্যান আছে আমার হিল ট্রাক্স এবং এই রংপুর ডিভিশনকে আলাদা করে দেওয়া। এই যে রংপুর ডিভিশন এবং এই যে আমার হিল ট্রাক্সকে আলাদা করতে চায়, সেটা কিভাবে সম্ভব? তার সরকার, তার আনুগত্যের সরকার ছাড়া তো সম্ভব না। এটা যদি বিএনপি বুঝতে ব্যর্থ হয়, বিএনপি সর্ব উপরের নেতৃবৃন্দ যদি এই উপলব্ধিটা না করে, এই বিজয়ের মাসেও যদি তারা সেই রাজাকার ৭১ সেই গেম খেলে, তাহলে লসটা হবে আমার আপনার সকলে। হয়তো ক্ষণিকের লাভ হবে। গত ১৫ বছর যেমন আমরা একটা বালির ট্রাক সরাতে পারিনি, আমাদের সেটা জামাত ইসলাম বলেন আর বিএনপি বলেন, সমস্ত রাজনৈতিক দল মিলে হাসিনার চুল পর্যন্ত ছুঁতে পারিনি। সেখানে এই সন্তানেরা নিজেদের বুকের রক্ত দিয়ে যে ৩৬শে জুলাই এনে দিয়েছে, একে ধারণ করতে হবে। কিন্তু আমি বারবার দেখতেছি বিএনপি এই ধারণ করতে ব্যর্থ হচ্ছে, এবং সেই জন্য বিএনপি জামাতের মধ্যে যে প্রতিক্রিয়াশীল একটা অংশ এই দুইটা দলকে সবসময় কনফ্রন্টেশনের সামনে নিয়ে যাচ্ছে। কিন্তু দুইটা দলের উপলব্ধি করা উচিত, আপনি নির্বাচন আগে না দেশ আগে।